নমস্কার, সালাম, জয় জহর, জয় গরম। পশ্চিমবাংলার এসএসসি 2016 প্যানেলের সমস্ত অংশের চাকরিহারা যোগ্য শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, বঞ্চিত যোগ্য 18 এবং নট ফর ভেরিফিকেশন আপনাদের উদ্দেশ্যে জানাতে চাই। আপনারা জানেন আগামী 25শে জুলাই 2025 সুপ্রিম কোর্টে 22 লক্ষ ওএমআর মিরর ইমেজ কপি পাওয়া মামলা এবং বেআইনি গেজেট এবং নোটিশ বাতিলের মামলা একই সাথে শুনানির জন্য ধার্য হয়েছে। মাননীয় সঞ্জয় কুমার এবং জাস্টিস সিনহার বেঞ্চে এই মামলা শুনানি ধার্য হয়েছে। এখন সমস্ত অংশের চাকরিহারা তারা মনে করেন যে একটা বড় ভালো আইনজীবী দিয়ে যাতে আমরা এই মামলায় জয়যুক্ত হতে পারি। আমরা খুব যথার্থ, খুব পড়াশুনো, দীর্ঘ লড়াই করে যে ড্রাফট রেডি করেছি, 22 লক্ষ মিরর ইমেজের কপি প্রকাশিত হবে, বেআইনি নোটিশ গেজেট বাতিল হবে। আমরা এখন আইনজীবী রাখার ক্ষেত্রে যে বাধার সম্মুখীন হচ্ছি, আমাদের সব কিছু আছে, অর্থ নেই। আপনাদের কাছে অনুরোধ করব, সালাম জানিয়ে অনুরোধ করব, নমস্কার জানিয়ে অনুরোধ করব, আপনারা আর্থিকভাবে সহযোগিতা করুন। হাতে আর সময় নেই, মাত্র 24টা ঘন্টা। আমরা যদি একজন আইনজীবীকে কালকের মধ্যেও ড্রাফট দিতে না পারি, এই 800-900 পাতার যে ড্রাফট, সেই ড্রাফট তিনি পড়বেন কখন, সওয়াল জবাব করবেন কখন? ইতিমধ্যেই আমরা একজন সিনিয়র আইনজীবী রেখেছি। আপনারা নির্দিষ্ট সময়ে সুপ্রিম কোর্টে সওয়াল জবাবে আপনারা দেখতে পাবেন। এবং অন্যান্য আরো যে দুটো নাম এসেছে, তাদের যে ফিস দেওয়ার মতো আর্থিক সামঞ্জস্যতা আমাদের এই মুহূর্তে নেই। যাই হোক, আমরা আজকে আপনাদের সকলকে বলতে চাই, চাকরিহারাদের, আপনারা আপনাদের শেষ যে সাহায্যটুকু, আর্থিকভাবে সহযোগিতাটুকু, আমাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্টে এনইএফটি করে প্রয়োজন হলে ব্যাংকে গিয়ে আপনারা ব্যাংকের অ্যাকাউন্ট আইএফএসসি কোড দিয়ে আপনারা সহযোগিতা করে এই মামলা জয়যুক্ত করুন। আমরা দিল্লি এসেছি, আমরা এখন একটা গুরুকুলে আছি। এই মামলায় আমাদের জয় হবে, জয় হবে বাংলার মেধার। আমরা প্রত্যেকেই জিতব। সুতরাং রাজ্য সরকার যে বড় বড় উকিল দাঁড় করিয়েছে, তাদের যে সদিচ্ছার অভাব, এই ওএমআর প্রকাশিত হলে যে তাদের দুর্নীতিটা একবারে মানুষের সামনে প্রকাশিত হয়ে যাবে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে রায় ছিল, সেটাকে আজও তারা করলো না। আমরা সুপ্রিম কোর্টের কাছে ডিরেকশন চাইব, ওএমআর প্রকাশিত হবে এবং কবে হবে, টাইম ফ্রেম বেঁধে দিতে আমরা বলবো, এই দাবি আমরা জানাবো। আমাদের মধ্যে উপস্থিত আছেন উত্তরবঙ্গের মাননীয় যোগ্য শিক্ষক শরীফুল মিয়া। আমরা এখন দুজনই আছি এই ঘরে, তা লাইভ করার ক্ষেত্রে আমার ক্যামেরাটায় সামনের দিকে অসুবিধে। শরীফুল মিয়া তিনি দীর্ঘদিন ধরে জানেন, আমরা একসাথে কাঁধে কাঁধ মিলে লড়াই করেছি, কুচবিহারে গিয়েছি, বাঁকুড়া আমাদের শিশিরদার নেতৃত্বে বা আমাদের সকলের নেতৃত্বে এই যে আন্দোলনগুলো চলেছে, পুরুলিয়ায় মৌসুমী চট্টরাজ সহ বিভিন্ন নেতৃত্বের যে আন্দোলন চলেছে, আমরা সকলকে নমস্কার জানাই। মেদিনীপুর সকলকে নমস্কার জানাই। এখন আমরা শরীফুল মিয়াকে বলবো তার মূল্যবান মতামত জানানোর জন্য। নমস্কার, সকলে আর্থিকভাবে সহযোগিতা করুন। এই মামলা আপনাদের, আপনারা আসুন, যার যা সাহায্য আছে সেই সাহায্যটা আপনারা পাঠান। পরে আপনারা হিসাব নিয়ে নেবেন, হিসাব না পেলে জেলে দিয়ে দেবেন, কিন্তু আপনারা সহযোগিতার হাত বাড়ান, এইটুকুই আপনাদের বারবার বলছি। এই মামলায় জয় আপনাদের, শুধু সময়ের অপেক্ষা, শুধু সময়ের অপেক্ষা। আশাহত হবেন না,
আশাহত হবেন না। জীবনের যা লড়াই ছিল দিয়ে দিয়েছি, যা লড়াই ছিল দিয়ে দিয়েছি। আপনারা এগিয়ে আসুন, সবাই এগিয়ে আসুন। নমস্কার। এখন শরীফুলদা বলবেন। সকলকে নমস্কার, সালাম, প্রণাম জানিয়ে সকলের উদ্দেশ্যে দু চার কথা রাখতে চাই। আপনারা দীর্ঘদিন ধরে লড়াইয়ের ময়দানে ছিলেন, রাজপথের লড়াই, আইনি লড়াই। আপনারা বারবার লড়াই করে করে ব্যর্থ হয়েছিলেন। এটাই মনে করবেন জীবনের শেষ লড়াই। এই লড়াই জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে লড়তে হবে। আপনারা জানেন যে ইতিমধ্যে দুটো মামলা বেআইনি নোটিফিকেশনের এগেনস্টে এবং 22 লাখ ওএমআর মিরর ইমেজ কপি প্রকাশের দাবিতে দুটো মামলা ইতিমধ্যে সুপ্রিম কোর্টে লিস্টেড হয়ে গিয়েছে। আগামী 25 তারিখে শুনানি আছে, শুক্রবার। তো ইতিমধ্যে আমাদের মেন যেটা সমস্যা রয়েছে এখানে অর্থের, কারণ ভালো ধরনের একজন আইনজীবীকে দাঁড় না করালে এই মামলায় জয়ী হওয়া মুশকিল আছে। ইতিমধ্যে আপনারা সকলেই অবগত যে রাজ্য সরকার এই ওএমআর মামলাকে ধামাচাপা দেওয়ার জন্য বড় বড় আইনজীবীকে এবং আলাদা ক্যাবিনেট গঠন করে সুপ্রিম কোর্টে ক্যাবিনেট দাখিল করেছেন। এর জন্য বড় বড় আইনজীবী নিয়ে তেনারা লড়বেন। তো অতএব একটা সরকারের বিরুদ্ধে লড়াই করা এটা ছোট মোটো বিষয় নয়। এই জন্য আপনাদের সকলের কাছে বড় জোরে অনুরোধ, বাংলার ঘরের প্রতিটি শিক্ষানুরাগী, শিক্ষাপ্রেমী, শিক্ষাদরদী, শুভবুদ্ধি সম্পূর্ণ ব্যক্তিগণ, জ্ঞানী গুণীজন, আমাদের যোগ্য চাকরিহারা শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, ওয়েটিং নট কল ফর ভেরিফিকেশন, সকলের উদ্দেশ্যেই একটাই আহ্বান থাকলো করজোরে, আপনারা যথাসাধ্য হৃদয় থেকে নিজের অধিকার, নিজের হারিয়ে যাওয়া যোগ্য অধিকারকে পাওয়ার জন্য এবং আগামী দিনে বাংলার সরকারি শিক্ষা ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য, ভবিষ্যৎ শিক্ষা প্রজন্মকে টিকিয়ে রাখার জন্য আপনারা সকলেই মিলে হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। যে যেখানে আছেন, যেভাবেই পারবেন আপনারা সহযোগিতা করুন। এ জয় সকলের জয়, এ বাংলার জয়, এ গোটা মেধার জয়, এ বাংলার শিক্ষা বাঁচানোর জয়, ভবিষ্যৎ প্রজন্মের জয়, বাংলার শিক্ষা ব্যবস্থাকে টিকিয়ে রাখার জয়, দুর্নীতির বিরুদ্ধে জয়, অন্যায়ের বিরুদ্ধে জয়। এ অন্যায়, এ দুর্নীতিকে কখনো মেনে নেওয়া যায় না, বাংলা মেনে নিতে পারে না। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা যথাসাধ্য যে যেখানে আছেন, যে মতে যেভাবে আছেন, আপনাদের প্রত্যেকের বিদ্যালয়ের যারা কলিগবৃন্দ আছে, সহপাঠী যারা রয়েছেন, সকলের কাছে আপনারা হৃদয় দিয়ে, প্রাণ দিয়ে সহযোগিতার জন্য, আর্থিক সহযোগিতার জন্য আপনারা আহ্বান করুন। তাদেরকে আমাদের পাশে এগিয়ে আসার জন্য বার্তা রাখুন, যাতে করে আমরা এই দুটো মামলায় জয়ী হতে পারি। এই মামলায় যদি আমরা জয়ী হতে পারি, তাহলে আগামী দিনের বাংলার শিক্ষা ব্যবস্থা টিকে থাকবে এবং আমরা সত্যের জয় পাবো, হকের জয় পাবো। আমরা অন্যায়ের বিরুদ্ধে যে লড়াই, অর্থাৎ লড়াই সংগ্রাম করে যে আমরা ন্যায়কে প্রতিষ্ঠিত করতে পারবো, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। অতএব আপামন জনসাধারণ, বাংলার প্রিয় বাংলার সকল শিক্ষানুরাগী, শিক্ষাপ্রেমী, শিক্ষাদরদী, স্কুল, কলেজ, বিদ্যালয়, ইউনিভার্সিটি সকলের যারা রয়েছেন চাকরিরত অবস্থায়, শিক্ষাগত অবস্থায়, সকলের কাছে আমার করজোরে আহ্বান, অনুরোধ, আপনারা যে যতটুকু পারেন সহযোগিতার হাত বাড়িয়ে দিন। ইতিমধ্যে আমাদের অর্থের বিশাল একটা সমস্যা দেখা দিয়ে গিয়েছে। কারণ আপনারা জানেন, ভালো আইনজীবী দাঁড় করাতে গেলে একটা অর্থের প্রয়োজন আছে। আপনারা জানেন আমাদের অর্থের জন্য কোনো ভালো ব্যবস্থা নেই। অতএব আপনারাই আমাদের সাহস, আপনারাই আমাদের বল। অতএব আপনারা এগিয়ে আসুন।
দেখবেন প্রত্যেক যোগ্য শিক্ষক শিক্ষিকা, বঞ্চিত শিক্ষাকর্মী, ওয়েটিং নট কল ফর ভেরিফিকেশন, সকলের চাকরি বেঁচে যাবে এই মামলায় যদি আমরা জয়ী হতে পারি। আর অবশ্যই জয়ী হব। এ সত্যের জয়, এ জয় সদা জয় হতে হবেই। সত্য কখনো ধামাচাপা থাকে না, লুকিয়ে থাকে না, সত্যের জয় হতে হবেই। যাই হোক, সকলের কাছে আমার শেষবারের মতো আহ্বান, করজোরে অনুরোধ, আপনারা যে যার মতন করে পারেন, যেখানে আছেন আসেন না কেন, আপনারা সহযোগিতা করুন, আর্থিক সহযোগিতা করুন, দ্রুত সহযোগিতার হাত বাড়িয়ে। সময় নেই, খুব সংকীর্ণ সময়। আগামী শুক্রবার এই মামলা দুটো হচ্ছে, দুটো মামলা লিস্টেড হয়ে গিয়েছে, সিরিয়াল নাম্বার হচ্ছে 17। আপনারা জানেন এই মামলা লড়তে গেলে ভালো একজন সিনিয়র আইনজীবীর প্রয়োজন আছে, কারণ মামলা একমাত্র জিতিয়ে আনতে পারে ভালো সিনিয়র আইনজীবী, যিনি এবং ভালো ড্রাফট দুটোই। অতএব আপনারা যথাসাধ্য চেষ্টা করুন, আপ্রাণ চেষ্টা চালিয়ে যান আর্থিক সহযোগিতার জন্য। আপনাদের সকলকে আবার নমস্কার, সালাম জানিয়ে আমার ক্ষুদ্র কথা আমি এখানে শেষ করলাম। ধরুন এদিকে আসুন। ধরুন, হ্যাঁ, আসলে আমরা তো দুজন আছি। আমাদের উত্তরবঙ্গের প্রতিনিধি যোগ্য শিক্ষক ইতিমধ্যেই শরীফুল মিয়া স্যার এসেছেন এবং আগামীকাল এসে পৌঁছাবেন শ্যামল দেউরি। তিনি উত্তরবঙ্গের মানুষ। আমরা সকলেই মিলে এবার আবারও আপনাদের শরীফুল মিয়া তিনি বললেন যে শেষবারের মতো দেখুন, মানুষ কখন শেষবারের মতো বলে। আপনাদেরকে সত্যিই শেষবারের মতো বলছি, আপনারা যদি পারেন আগামীকালের মধ্যে আপনারা যাদের যা সাহায্য করার আপনারা সাহায্য করুন। হ্যাঁ, শেষবারের মতো আপনাদের কাছে অনুরোধ করছি। আর যদি কারো অর্থ থাকে আপনারা নিজেরা দিল্লি আসুন, এসে এই মামলায় আপনারা পাশে দাঁড়ান। আমাদের এই মামলা লড়ার মতো সত্যি কথা বলতে আর্থিক সামর্থ্য নেই, আমাদের আর্থিক সামর্থ্য নেই, সম্ভব হলো না, এই আর কি। যাই হোক, যা আছে আমরা একজন সিনিয়র আইনজীবী ঠিক করেছি, সেটা বিভিন্ন টেকনিক্যাল কারণে আমরা বলছি না, আপনারা কোর্টে দেখতে পাবেন। আমাদের যে সুন্দর ড্রাফট রয়েছে, যে তথ্য রয়েছে, সেই তথ্যের ভিত্তিতে 22 লক্ষ মিরর ইমেজের কপি প্রকাশিত হবে। ওই যে নোটিশ, যে সুপ্রিম কোর্ট 3রা এপ্রিল 2025 যে রায় দিয়েছিল, যারা ডিজেবল তাদেরকে এজ রিল্যাক্সেশন কনসেশন দিয়ে, এবং যারা নট স্পেসিফিকলি ফাউন্ড টু বি টেন্টেড অর্থাৎ আনটেন্টেড তাদেরকে যে ফ্রেশ সিলেকশনের কথা বলা হয়েছিল, সেই নোটিশ এই নোটিশটি নয়। এই নোটিশটি নতুনদের বসিয়ে একসঙ্গে হযবরল করে সাম্যের অধিকার লঙ্ঘিত হওয়া, রাজ্য সরকারের দুর্নীতির পাপ ধুয়ে ফেলার নোটিশ। সুতরাং সেই আমরা সুপ্রিম কোর্টের কাছে প্রথমেই এই নোটিশটা বেআইনি কেন সেই মর্মে আমরা লিখেছি আমাদের সেই ড্রাফট, এবং আইনজীবীদের তাদের কৌশলী বিচক্ষণভাবে তাদের যুক্তিগত সওয়ালের মধ্য দিয়ে আমাদের জয় হবে। আমরা বলেছিলাম শেষ করব, আমি অনেকবার বলেছি, যার না ধরি হাতে তাদেরও ধরি পায়। যদি আমরা আমাদের সকলের ওএমআরটি প্রকাশ পায়, যার না ধরি হাতে তার ধরি পায়। যদি 10 বছর পরে আবার যে পরীক্ষার নামে বেআইনি নোটিশ যদি বাতিল হয়, আমরা আর না পায়ে ধরেছি, দেখেছি, অনেক অভিজ্ঞতা হয়েছে। যথা সময়ে এই কণ্ঠ ছেড়ে আবারও কণ্ঠ ধরব, আবারও এই হাতে যে হাতে পেন আছে সেই পেন দিয়ে আবারও লেখনির মাধ্যমে জানিয়ে দেব কারা কিভাবে পাশে থেকেছিল। সর্বোপরি বাংলার মানুষ, আপনারা যারা সাহায্য করেছেন, যে যা করেছেন, তার জন্য আপনাদের কাছে চিরদিনের জন্য কৃতজ্ঞ হয়ে রইলাম। যেটুকু লড়াই দিতে পারলাম আপনাদের জন্য, এবং আপনারা আগামী দিনেও সাহায্য করলে এই মামলার যে ফল আসবে সবই আপনাদের জন্য। আপনাদের জন্য বাংলার মানুষ, চাকরিহারাদের সমস্ত অংশ, যারা সাহায্য করেছেন, যারা করেননি, সকলের কাছে আমরা কৃতজ্ঞ থাকলাম। ভালো থাকুন, মামলার পাশে থাকুন। শুক্রবার 17 নম্বর সিরিয়াল আপনারা
পুরো রাজ্যবাসী, পশ্চিমবাংলার মানুষ, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় অফিস আদালত কোর্ট কাছারি, আপনারা এই মামলার দিকে নজর রাখবেন। এইটুকু বলে আজকের মতো আমাদের ছোট বক্তব্য এখানে শেষ করছি। চাকরি হারাদের বলবো হতাশ হবেন না, এখনো আমাদের সব কিছু হারিয়ে যায়নি। নমস্কার, প্রণাম, সালাম, জয় জগৎ, জয় গরম।